গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। মিতু খাবার দিয়ে নিচে চলে যাওয়ার পর রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। জ্বরের কারণে শরীরটা এমনিতেই দুর্বল হয়ে গেছে, তর্ক করার মতো শক্তিও নেই। মারিয়া ভয়ে ভয়ে বলল, শুনুন না, মুখটা অনেক তিতা, সব তিতা লাগছে, আমি আর খাবো না। মিরাজ আর কথা বাড়ালো না, নরম কণ্ঠে বলে, কি খেতে ইচ্ছে করছে না তোমার? কিছু খেতে ইচ্ছে করছে না আমার। মাদিকে কাছে টেনে কয়েকটা চুমু খায়। দরজার ফাঁক দিয়ে সব কিছু দেখছিল রিয়া। প্রতিটা মুহূর্ত যেন ওর বুকের ভেতর ছুরি চালাচ্ছিল। মিরাজ কখনো মারিয়ার চুলগুলো কানে গুজে দিচ্ছে, কখনো বলছে, না বলো কি খাবে, আবার কখনো কপালে হাত দিয়ে জ্বর দেখছে। রিয়ার চোখ ঝাপসা হয়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত সরে গিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরের মুহূর্তেই বিছানার উপর বসে মুখ চেপে কান্না শুরু করলো। কেন কেন এত কষ্ট হচ্ছে আমার? চোখের পানি থামছেই না। রিয়ার হেঁচকি তুলে কান্নার শব্দ মিতুর কান পর্যন্ত এসে লাগলো। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল ওর। মিতু আর দাঁড়ালো না, দ্রুত পায়ে মিরাজের রুমের পাশে এসে দাঁড়ালো। দেখলো রিয়া বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিতু ধীরে পাশে গিয়ে বসলো। ওর কাঁধে হাত রেখে বলল, কিরে রিয়া, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? রিয়া চমকে মুখ তুলল, চোখ দুটো লাল হয়ে গেছে, পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে কিছু বলল না, শুধু আরো জোরে মিতুকে জড়িয়ে ধরলো। আপু। মিতু হতভম্ব হয়ে গেল। আরে কি হয়েছে তোর? রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছে আপু। কিসের কষ্ট? রিয়া উত্তর দিতে পারল না, শুধু আরো শক্ত করে মিতুকে জড়িয়ে ধরলো। মিতু ওর মাথায় হাত বুলিয়ে দিল। পাগলি মেয়ে, আমাকে বল কি হয়েছে? রিয়া চোখ বন্ধ করে ফেলল। সে কি বলবে? যে মানুষটা সে মনে ভালোবাসে ফেলেছে, সেই মানুষটা অন্য কারো স্বামী। যে যত্নটা সে নিজের জন্য কল্পনা করেছিল, সেই যত্ন অন্য কাউকে করতে দেখে তার বুক ভেঙে যাচ্ছে। এসব কথা কি বলা যায়? তাই সে মাথা নাড়িয়ে বলল, কিছু না আপু, মিথ্যা বলছিস। রিয়া ঠোঁট কামড়ে ধরলো, চোখের পানি মুছতে মুছতে বলল, আপু, আমার মাথা ব্যথা করছে। মিতু দীর্ঘশ্বাস ফেলল, তারপর রিয়াকে আরো কাছে টেনে নিয়ে বলল, খাবার খেয়ে নে, ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে। রিয়া কষ্টের হাসি দিল। যার জন্য তার মন কাঁদছে, সে তো কোনোদিন তার হবে না, এই সত্যিটা আজ তাকে সবচেয়ে বেশি কাঁদাচ্ছে। রিয়া অনেক কষ্টে নিজেকে সামলে নিল। মুখ ধুয়ে এসে আয়নায় একবার তাকালো, চোখ দুটো এখনো লাল হয়ে আছে। মিতু ওর হাত ধরে বলল, চল নিচে যাই, সবাই অপেক্ষা করছে। রিয়া জোর করে একটা হাসি দিল। চলো। দুজন একসাথে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে তখন প্রায় সবাই বসে গেছে। ফাতেমা বেগম খাবার বেড়ে দিচ্ছেন, কবির সাহেব মাদিকে কোলে বসিয়ে খাওয়াচ্ছেন। রিয়াকে দেখে কবির সাহেব মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, এ তো দেখি আমাদের রিয়া অনেক বড় হয়ে গেছে। রিয়া ভদ্রভাবে সালাম করে বলল, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কবির সাহেব স্নেহভরা চোখে ওর দিকে তাকালেন। সেদিন যে ছোট্ট মেয়েটাকে দেখেছিলাম, আর সে কলেজে পড়ে। সময় কত তাড়াতাড়ি চলে যায়। ছোট ফুপু হেসে বললেন, ভাইজান এখন আর ছোট্ট মেয়ে নেই, একদম বড় হয়ে গেছে। বড় ফুপু মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছ, দেখতে তো একদম পুতুলের মতো হয়েছে। রিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করলো। ফাতেমা বেগম হেসে বলল, আচ্ছা, এবার সবাই খেতে বসো, শুধু গল্প করলেই তো হবে না। মিতু রিয়ার হাত ধরে নিজের পাশে বসিয়ে দিল, এখানে বস। রিয়া বসে গেল। হঠাৎ কবির সাহেব ওর দিকে তাকিয়ে বললেন, কি মা, খাচ্ছ না কেন? রিয়া চমকে উঠল। জি খাচ্ছি। এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, কোনো সংকোচ করবে না। রিয়া মৃদু হাসল, জি মামা, কিন্তু ভেতরে ভেতরে তার বুকটা আবার হু হু করে উঠল। কারণ এই বাড়িটাকে যতই নিজের বাড়ি ভাবুক না কেন, এই বাড়ির একজন মানুষ কোনো দিন আর হবে না, তার আর হবে না। আর সেই সত্যিটাকে তাকে বারবার কষ্ট দিচ্ছে। সবার খাওয়া প্রায় শেষের দিকে। এদিকে উপরের রুমে বসে আছে মারিয়া। জ্বরের কারণে শরীরটা একদম দুর্বল লাগছে ওর, মাথাটাও ভারী হয়ে আসছে, তবু চুপচাপ বসে আছে। নিজের নামার ইচ্ছেটাই মরে গেছে। মিরাজ মাদিকে নিয়ে নিচে আসতে দেখলে সবাই খাচ্ছে। ওর চোখ আপনা আপনি উপরের দিকে চলে গেল। মারিয়া নেই। ফাতেমা বেগম প্লেটে ভাত দিয়ে দিতে বললেন, বাবা, মারিয়া খেয়েছে? মিরাজ গম্ভীর গলায় বলল, না আম্মু, জ্বর বেশি।
খেতে চাইছে না, ওষুধও খায়নি। কথাটা শুনে মিরাজের মায়ের মুখটা কালো হয়ে গেল। ইস, মেয়েটার শরীর একদম ভালো না। যা বাবা, ওকে একটু খাইয়ে দে, ওষুধ না খেলে জ্বর সারবে না। মিরাজ কিছু বলল না। মা দিকে মৃত্যুর কোলে দিয়ে সোজা ওপরে চলে গেল। রুমে ঢুকে দেখলো মারিয়া চুপ করে বালিশে মাথা রেখে শুয়ে আছে, চোখ বন্ধ। মিরাজ কাছে গিয়ে ধীরে ডাকলো, এই মেয়ে, ওঠো বলছি, ওষুধ খেতে হবে। মারিয়া চোখ মেলে তাকালো, দুর্বল গলায় বলল, আমি ওষুধ খাবো না। মিরাজ ভুরু কুঁচকে বলল, ওষুধ খেতে হবে, না খেলে জ্বর বাড়বে, ভালো লাগছে না। মিরাজ এবার ধমক দিয়েই বলল, ভালো না লাগলেও খেতে হবে, আমি বলছি ওঠো, না হয় থাপড়িয়ে গাল লাল করে ফেলবো। আশা করি জ্বরের মধ্যে আমার হাতের থাপ্পড় খেতে চাও না তুমি। মারিয়া ভয় পেয়ে চুপ করে গেল। মিরাজ পাশে বসে মিরাজ নিজের হাতে ওষুধ খুলে খাইয়ে দিল। মুখে কড়া ভাব, কিন্তু হাতের সয় যত্ন। মিরাজ হঠাৎ মারিয়াকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে, মারিয়া ভয় পেও না। ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, কি করছেন, ছাড়ুন। এই মেয়ে, তুমি এত পিচ্ছি কেন? আমি তো বড়ই, আপনি চোখ ভালো না, ডাক্তার দেখান। এই পিচ্ছি, আবল তাবল কথা বলে আমার মেজাজ খারাপ করো না তুমি। এ কথা বলে মারিয়াকে শব্দ করে চুমু খায়। এতেই মারিয়া কেঁপে ওঠে। তারপর কম্বলটা টেনে ওর গায়ে ভালো করে জড়িয়ে দিল। কপালে হাত রেখে জ্বরটা দেখলো আগের মতোই গরম। মিরাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর গলায় বলল, ঘুমাও, আর বিছানা থেকে নামবে না। মারিয়া ছোট করে মাথা নাড়ল। মিরাজ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা চাপিয়ে দিল আস্তে করে। নিচে নেমে মা দিকে কোলে নিল আবার, কিন্তু ওর মনটা পড়ে রইল উপরের সেই রুমটাই, যেখানে জ্বরে কাতর হয়ে শুয়ে আছে একটা মেয়ে। বিড়বিড় করছে মিরাজ, এই মেয়েটা আমাকে মনে হচ্ছে আর ভালো থাকতে দিবে না। কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার? ততক্ষণে নিচে ডাইনিং টেবিলে সবার খাওয়া শেষ। ফাতেমা মাহাদির প্লেটে ভাত মেখে দিচ্ছেন। এই নাও দাদু ভাই, আর এক লোকমা খাও। মাহাদি মুখ খুলে ভাত খেয়ে বলল, আম্মু খেয়েছে? ফাতেমা বেগম মুচকি এসে বললেন, হ্যাঁ, তোমার আম্মু খেয়েছে। মিরাজ চুপচাপ খাচ্ছিল। ঠিক তখনই রিয়া চেয়ার টেনে ওর পাশে বসলো। মিরাজ ভাই, পানি দেব? না। আর ভাত লাগবে? না। মাংসটা দিন? লাগবে না। বার একইভাবে প্রশ্ন উত্তর পেয়ে রিয়ার মুখটা একটু মলিন হয়ে গেল, তবুও সে হাল ছাড়ল না। মিরাজ ভাই, আপনার কি মাথা ব্যথা করছে? আপনাকে খুব ক্লান্ত লাগছে। মিরাজ এবার বিরক্ত চোখে তাকালো। রিয়া, আমি ঠিক আছি। কথাটা শান্ত গলায় বললেও বিরক্তিটা স্পষ্ট ছিল। রিয়ার বুকটা ধক করে উঠল। সে আর কিছু বলল না, চুপচাপ চেয়ারে থেকে উঠে দাঁড়ালো। মিতু অবাক হয়ে তাকালো। কোথায় যাচ্ছিস? উপরে যাচ্ছি বলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কবির সাহেব খাবার টেবিলের কাছে গিয়ে বললেন, এই মিরাজ, তুমি আমার মেয়েটাকে ডাক্তার দেখিয়েছ? এখনো জ্বর তো ভালো হয়নি। মিরাজ গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে বাসায় রেখে গিয়েছিলাম আমার বউকে দেখার জন্য, কিন্তু তুমি তোমার বউকে না দেখে তোমার বউকে নিয়ে রুমে ঘুমাচ্ছিলে। আর ওইদিকে আমার অবুঝ বউটা বৃষ্টিতে ভিজে জ্বর বাড়িয়ে ফেলেছে। সব দোষ তো তোমারই। বুড়ো বয়সে তোমার বউকে নিয়ে দিনের বেলা ঘুমাতে হবে কেন? ছেলের এমন কথা শুনে কবির সাহেব কেসে উঠলেন, এই নির্লজ্জ ছেলে, আমি তোমার বাবা হই, কী সব বলছো তুমি? মিরাজ কোনো ভাবান্তর না হয়ে বলল, আমি তো জানি তুমি আমার বাবাই হও, তাই তো বললাম। কবির সাহেব মাথায় হাত দিয়ে বললেন, কি নির্লজ্জ ছেলে রে বাবা, এটাই কি সত্যি আমার ছেলে? এই কথা বলে তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, দ্রুত সেখান থেকে চলে গেলেন। এদিকে মারিয়া ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। দরজাটা আধখোলা ছিল। রিয়া ধীরে ধীরে ভেতরে ঢুকলো। মারিয়াকে বিছানায় শুয়ে থাকতে দেখে ওর বুকের ভেতর আবার হিংসার আগুন জ্বলে উঠল। সে এগিয়ে গিয়ে রাখলো, এই মেয়ে শোনো। রিয়ার গলার শব্দে মারিয়া থরমর করে উঠে বসলো। জি আপু। রিয়া ঠান্ডা চোখে তাকিয়ে বলল, মিরাজ ভাইয়ের থেকে একদম দূরে থাকবি। মারিয়া ভ্রু কুঁচকে ফেলল, কেন দূরে থাকবো? আমি বলেছি তাই। আরে আপু, আপনি বললেই তো হবে না, উনি আমার স্বামী, আমি ওনার কাছ থেকে দূরে থাকবো কেন? রিয়ার মুখ শক্ত হয়ে গেল, কারণ আমি চাই। মারিয়া এবার সত্যি অবাক হলো, এটা আবার কেমন কথা? রিয়া তাতে দাঁত চেপে বলল, এই মেয়ে, তোর সাথে মিরাজ ভাইকে মানায়? মিরাজ ভাইকে আমি ভালোবাসি, মিরাজ ভাইও আমাকে ভালোবাসে। কথাটা শুনেই কয়েক সেকেন্ড চুপ করে রইল মারিয়া, তারপর হঠাৎ হেসে ফেলল। রিয়ার চোখ লাল হয়ে উঠল, তুই হাসছিস কেন? মারিয়া হাসি থামানোর চেষ্টা করলেও পারল না। ও মা, তোমার কথা শুনেই তো হাসছি।
আমি এখানে হাসির কি বললাম? অনেক কিছুই বলেছ আপু। মারিয়া মাথা কাত করে বলল, তুমি বললে মিরাজ ভাই তোমাকে ভালোবাসে, কিন্তু আমি তো এমন কিছু তো কখনো দেখিনি। উনি তো তোমাকে সহ্যই করতে পারেন না। কথাটা শুনে রিয়ার মাথায় যেন আগুন জ্বলে উঠল। এক ঝটকায় সে এগিয়ে এসে মারিয়ার চুলের মুঠি শক্ত করে ধরে ফেলল। আহ! ব্যথায় চিৎকার করে উঠল মারিয়া। এই আপু ছাড়ো, কি করছো তুমি? রিয়া আরও জোরে চুল টেনে ধরল। তোকে অনেকবার বেড়েছে তাই না? আমার মুখের ওপর কথা বলিস? জ্বরের কারণে এমনিতেই শরীরটা দুর্বল ছিল মারিয়ার। সে ব্যথায় চোখে পানি নিয়ে রিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আপু লাগছে, ছাড়ো। কিন্তু রিয়া ছাড়ল না। তখন সে রাগে অন্ধ হয়ে গেছে। রাগে হিসিয়ে বলল, মিরাজ ভাই শুধু আমার, বুঝেছিস? চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।